আচ্ছা বাবু, দেশের মানুষের উদ্দেশ্য কিছু বলেন। প্রিয় দেশবাসী, একটা কথা মনে রাখবেন, চোর যদি গরিব হয় তাহলে সে সামান্য কিছু মানুষের সম্পদ চুরি করে, কিন্তু চোর যদি নেতা হয় তাহলে সে পুরো জাতির সম্পদ চুরি করে। মনে রাখবেন, দেশ ধ্বংস হওয়ার জন্য ঘুমান্ত প্রজা, জঘন্য রাজা এবং বিকৃত সাংবাদিকরাই যথেষ্ট। আচ্ছা বাবু, বলো তো বাংলাদেশ এবং অন্য দেশের মধ্যে পার্থক্য কি? চীনের রাস্তায় হাঁটলে ইঞ্জিনিয়ার দেখা যায়, জাপানের রাস্তায় হাঁটলে উন্নত টেকনোলজি দেখা যায়, আমেরিকার রাস্তায় হাঁটলে বিজ্ঞানী দেখা যায়। আর বাংলাদেশের রাস্তায় হাঁটলে দেখবেন দুর্নীতিবাজ, তেলবাজা, চাঁদাবাজ, ধান্দাবাজ, ঘুষখোর, সুদখোর, পাতি নেতা, অমুক নেতা, তমুক নেতা। ঠিক কিনা? আপনারাই বলেন। এই বয়সেই এসেও আপনি মেয়েদের বিরক্ত করেন, এ তো ক্ষমার অযোগ্য অপরাধ। উকিল সাহেব, আমার কথাটা তো একবার শুনুন। কিছুই শোনার নেই। আপনি 20-22 বছরের যুবক নয় যে আপনার অপরাধ লঘু করে দেখা হবে। আরে ভাই, এইটা 40 বছর আগের মামলা। তারিখের পর তারিখ পেয়ে অবশেষে আজ আদালতে উঠেছে। যারে বিরক্ত করছিলাম ওই যে দেখেন, সে এখন নাতি নাতনি নিয়ে ওইখানে বসে আছে। আচ্ছা বাবু, বলো তো বউ কাকে বলে এবং বউ কত প্রকার ও কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও। বিবাহের মাধ্যমে শাশুড়ির মেয়েকে দত্তক নেওয়াকেই বউ বলে। বউ 10 প্রকার। 1 নাম্বার হলো আলসে বউয়েরা সারাদিন শুয়ে বসে থাকে। 2 নাম্বার হলো খেজুর গাছ মার্কা বউয়েরা স্বামীর সাথে সারাদিন খ্যাস খ্যাস করতেই থাকে। 3 নাম্বার শুকনা রুটি মার্কা বউ, এদের মুখে কোনো রসকস নাই। 4 নাম্বারে রোমান্টিক বউ, এরা অল্পতেই সন্তুষ্ট থাকে, এরাই হচ্ছে সবচেয়ে দামি বউ। 5 নাম্বার মা, পেয়ারি বউ, এদের কাছে কোনো ন্যায় অন্যায় নাই, মা যেটা বলবে ওইটাই ঠিক। এরাই মায়ের বুদ্ধি শুনে স্বামীর বাড়ি যেয়ে অশান্তি করে। 6 নাম্বার সিরিয়াস বউ, এদের সাথে কোনো হাসি ঠাট্টা করা যায় না। 7 নাম্বারে অপুক্ত বা ইম্যাচিওর বউ, দুনিয়ার সব বউই প্রায় এমন। 8 নম্বর আল্লাদি বউ, এরা সবসময় মান অভিমান নিয়ে বসে থাকে। নাম্বার 9 উদাস বউ, এরা কোনো কিছুতেই সিরিয়াস না, এরাই পরকিয়া বেশি করে। লাস্ট 10 নম্বর বউয়েরা হলো হাবাত্তা বউ, এরা সারাদিন স্বামীকে বলে এটা আনো ওটা আনো। দুনিয়ার সবকিছু এনে দিলেও এদের কখনোই নেওয়া শেষ হয় না। এদের দিতে পারলে ভালো, দিতে না পারলে মুখ কালো। আচ্ছা উকিল সাহেব, নতুন বউদের উদ্দেশ্যে কিছু বলেন। নতুন বউদের উদ্দেশ্যে বলতেছি, বোন, শ্বশুর বাড়িকে কখনো শ্বশুর বাড়ি মনে করবে না, মনে করবে এটা একটা মাজার। এখানে যারা থাকে তারা সবাই অলিয়া উলিয়া, দরবেশ, পীর এবং সত্যবাদী। শুধুমাত্র তুমি একমাত্র ইবলিশ।